গরম ভাতের সাথে আলু দিয়ে মুরগির ঝোল একটি দারুণ কম্বিনেশন, যা দুপুরে অথবা যে কোনো সময়েই উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিন। আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষান। স্বাদ বাড়ানোর জন্য টমেটো কুচি, টক দই ব্যবহার করতে পারেন। প্রয়োজনে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে থাকুন, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। আপনি ইচ্ছে করলে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি ও অন্যান্য গোটা মশলা যোগ করতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে তেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে আলুর টুকরোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাতে থাকুন। কষানোর সময় চুলার আঁচ মাঝারি রাখুন, যাতে মশলা পুড়ে না যায়। মশলার সাথে আলু যত ভালো করে কষাবেন, আলুর স্বাদ ততই ভালো হবে। রান্নার শুরুতেই অল্প পেঁয়াজ তুলে রাখতে পারেন, পরে ব্যবহার করলে স্বাদ বাড়বে। আলু ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকুন, যতক্ষণ না আলুর রং পরিবর্তন হয় এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এরপর আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাংস ভালোভাবে মশলা ও আলুর সাথে মিশিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে মাংস কষাতে থাকুন। মাংসের পানি শুকিয়ে মশলার সাথে মিশে তেল উপরে ভেসে উঠলে বুঝবেন মাংস কষানো হয়ে গেছে। মাংস বড় টুকরো না করে মাঝারি আকারে টুকরো করলে মশলা ভালোভাবে মাংসর ভেতরে ঢুকে। মাংস কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিন। আপনি ইচ্ছে করলে মাংস কষানোর পর সিদ্ধ করার জন্য গরম পানি ব্যবহার করতে পারেন। প্যানটি ঢেকে দিন এবং মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। কাঁচামরিচ যোগ করলে রান্নায় একটি চমৎকার ঝাঁঝালো স্বাদ পাওয়া যায়, যা মুরগির মাংসের স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলে। কাঁচামরিচের নিজস্ব সুগন্ধ থাকে, যা মুরগির মাংসের সাথে মিশে একটি দারুণ অ্যারোমা তৈরি করে। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল ঘন হয়ে এলে উপরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন।